নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? জীবনের ১০০১ গল্পে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের ঘটনা কিন্তু পাঠিয়ে দিয়েছে এক অনামিকা। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চাইছেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com। এখানে সেমই রেখেছি যাতে আপনাদের অসুবিধা না হয়। যারা পাঠাচ্ছেন খালি নাম বলে দেবেন যে এটা ১০০১ গল্পের জন্য। ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলুন, অনামিকার একটা প্রচন্ড অদ্ভুত ঘটনা। এখানে এইটা মানে যখন এন্ড অব্দি পড়লাম, এটার না আমার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাদের কাছে অ্যান্সার থাকলে প্লিজ আপনারা বলুন। আহ আপনাদের মতে কি? আচ্ছা, এই অনামিকা মানে উনি বয়োজ্যেষ্ঠা, আমাদের থেকে বড়। তো অনামিকা মাসিমণি, ওনার দু বোন, ঠিক আছে? তো দু বোন যখন সবার একটা ইয়ে থাকে যে বড় বোনকে বিয়ে দিয়ে দিই, তারপর তো আরেকটা বোন আছে। তো ২১-২২ বছর বয়সেই অনামিকার মাসিমণির মা বাবা ওনাকে বিয়ে দিয়ে দেন। দেখতে খুবই সুন্দর, সুদর্শন পুরুষ ছিলেন। ওয়ারেস অনামিকা মাসিমণি কিন্তু, এমনিও দেখতে সুন্দর, কিন্তু ওনার থেকে ওনার হাজবেন্ড নাকি প্রচন্ড বেশি সুন্দর, ওনার মতে। তো ঠিক আছে, বিয়ে ঠিয়ে হলো। তো প্রথম প্রথম ঠিক ছিল, উনি ওনার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, হাজবেন্ডের সব রিলেটিভস বলো, শ্বশুর বাড়ির সবাইকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করছেন এবং উনি সফলও হয়েছেন। অ্যান্ড ইনফ্যাক্ট শ্বশুর শাশুড়ি নাকি ওনাকে পেয়ে প্রচন্ড খুশি। কিন্তু মানে অনামিকা মাসিমণি যেটা বললেন, বলছে তোমার মেশোর কোথাও না কোথাও না আমি সেই একটা ছন্দপতন দেখতে পেতাম, যে নতুন বিয়ে হলে মানুষের বলে যে ওয়াইফকে চোখে হারায় বা ভালোবাসে বা যাই হোক, আমি না কোথাও না কোথাও সেটা ছন্দপতন দেখতাম। হয়তো আমার সঙ্গে টাইম স্পেন্ড করছে, আমরা একসঙ্গে একটা যেটা বিয়ের পর রিলেশন হয় সেটাও স্পেন্ড করছি, সবকিছু ঠিক আছে, বাট সেটার মধ্যে না কোনো প্রাণ ছিল না। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না। আস্তে আস্তে হঠাৎ ল্যান্ডলাইনে যেদিন প্রথম বুঝতে পারলাম একজন মহিলার ফোন, এবং ও খুব মানে কাতর ইয়েতে চাইছে তোমার মেসোমশাইকে। তো উনি বললেন যে ঠিক আছে আমি দিচ্ছি। তো মেসোমশাইকে দেওয়ার পর উনি খালি পেছনে দিয়ে শুনলেন যে হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি, টেনশন করো না, আমি আসার পর একসঙ্গে নার্সিং হোমে দৌড়াবো। তো গেছে, যাওয়ার পর উনি নার্সিং হোমে গেছেন আর কি। তো উনি আসার পর জিজ্ঞেস করেছে কাকে নার্সিং হোমে নিয়ে গেলে শুনলাম। তো বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছো? তো বলছে সব কথা তো শুনিনি, যখন নার্সিং হোমের কথা যে কেউ কথাই হোক না আমরা তো একটু জানতে চাইবই, আমার অপরিচিতই হোক না কেন। তো একটা জানার তো উৎসুকতা থাকে যে কি হয়েছে নার্সিং হোমে যাওয়ার ইয়েটা। বলছে না আমার বন্ধুর বাচ্চা মেয়ে, ও বন্ধুটা এখানে থাকে না, মেয়েটা প্রচন্ড ছোট, ৩-৩.৫ বছরের, তাই আর কি মানে আমাকে ডেকেছে, নিয়ে গেছি। ঠিক আছে, গেছে, বলে দিল। তো এরকম করতে করতে অনামিকা মাসিমুনির প্রথম ছেলে হয়, তারপর মেয়ে হয়। হ্যাঁ, তো ছেলের যখন বয়স ৭ বছর আর মেয়ের যখন বয়স ৩ বছর, তখন হঠাৎ এই মেসোমশাই বেপাত্তা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বেপাত্তা হয়ে গেল। বাবা পুরো সংসার মানে সারা দুনিয়ার মানুষ চষে ফেললেন, ওই শহরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো ওনার মানে অ্যাক্সিডেন্ট, পুলিশের ওখানে জানানো হয়েছে এরকম কোনো অ্যাক্সিডেন্ট কেস এসছে কিনা, না কিছু না, কিছু না, না না, মানুষরা পুরো কুকুরের মতো উবে গেছে। ঘটনাটা তারপর হলো ১৫ বছর অনামিকা মাসিমণি শ্বশুর শাশুড়ির বাড়িতেই ছিলেন। ওনার শ্বশুর শাশুড়ি কিন্তু সত্যি ওনাকে মেয়ের মতোই রেখেছিলেন এবং মোটামুটি কোনো রকমের অসুবিধা ওনার হতে দেয়নি। ছেলে মেয়ের পড়াশোনাও করিয়েছেন। তো ছেলে যখন মোটামুটি ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবং মেয়ে মোটামুটি বুঝতেই পারছো গ্রাজুয়েশনের লেভেলে ও বিয়ে পড়ছিল, তখন হঠাৎ উদয় হয় এই মেসোমশাই। হ্যাঁ, তখন মেসোমশাইয়ের মা মারা গেছিল, বাবা শ্বশুর মশাই ছিলেন মানে অনামিকা আমার সঙ্গে। তো বাবা তো প্রথমে কেঁদে কুটে শেষ। তো তখন মেসোমশাইয়ের মুখে যেটা জানতে পারলেন, প্রথমে তো মাসিমণির পায়ে ধরে ক্ষমা চাইতে গেলেন। মাসিমণি তো পুরো অবাক, অ্যান্ড খুব একটু রাগ যে না, বলে আমি যে রাগ করিনি তা নয়, মানুষরা বেঁচে ছিল অথচ এতটা বছর, দুইটা সন্তান, এই সন্তান তো একা আমার নয় ওনারও ছিল, উনি কিভাবে আমাদেরকে ছেড়ে থাকলেন? একটা প্রয়োজনও মনে করলেন না? আমাদের কিরকম অবস্থা হবে, ওনার মা বাবার কি অবস্থা হবে? তো কি হয়েছে তখন উনি নিজের মুখে কনফেস করলেন যে মাসিমণিকে বিয়ে করার আগেই উনি একজন মেয়েকে বিয়ে করেন এবং এই মেয়ের কথা নাকি ওনার মা বাবা উভয়ই জানতেন। যেহেতু কাস্ট প্রবলেম ছিল, ওনার মা বাবা কিছুতেই রাজি হলেন না। কিন্তু উনি ওনার সেই ভালোবাসাকে ভুলতে পারেননি এবং মাসিমণির বিয়ে করার আগে কিন্তু ওই মেয়েটাকে উনি বিয়ে করেন। কোথায় করেন, কিভাবে করেন, কিছুই উনি জিজ্ঞেস করেননি, কারণ উনি ওরকম জিজ্ঞেস করার মতো হালাতে ছিলেন না।
তো উনি বলছেন যে এখন উনি ফিরে এসেছেন, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, তো উনি ফিরে এসেছেন। তো মাসিমণি কিছু বলতে পারেনি, কারণ মাসিমণি মেশোকে এতটাই ভালোবাসতেন, ওনার কাছে হয়তো এটাই কাফি ছিল যে মেসোমশাই ফিরে এসছে। এখন প্রবলেম যেটা মাসিমণি আমাদেরকে বলছে যে ওনার ছেলে মেয়ে কেউই ওর বাবাকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজি নয়। ইনফ্যাক্ট ওনার শ্বশুর মশাইও কিন্তু পুরোপুরি বেঁকে বসেছে। শ্বশুর মশাই এর জন্য বেঁকে বসেছে যে ও যদি বিয়েই করে ফেলেছিল তখন সেটা আমাদেরকে জানানো উচিত ছিল, জানিয়ে ফেললে হয়তো অনামিকার সাথে আমরা বিয়ে দিতাম না, ঠিক আছে। ও যদি বিয়ে করেই ফেলেছিল, বাচ্চাও যদি হয়ে গেছিল, আর অনামিকা মাসিমণিকে সেটা এটাও জানিয়েছে যে সে যে উনি যে শুনেছিলেন বাচ্চাটা অ্যাকচুয়ালি ওনার বন্ধুর নয়, ওনার মেয়ের কথাই ওনার স্ত্রী ফোন করেছিলেন, মানে আগের স্ত্রী, এবং বাচ্চার অসুখের জন্য নাকি উনি মানে ডেকে নিয়ে পাঠিয়েছিলেন। তো যেহেতু অনামিকা মাসিমণি শুনে ফেলেছিলেন বলে এই মিথ্যে কথাটা উনি বলেছেন। তো শ্বশুরমশাই পুরোপুরি বেঁকে বসেছেন, এবং শ্বশুরমশাই কিন্তু উইল করেই দিয়েছিলেন যে সব সম্পত্তি বৌমা এবং ওনার ছেলে মেয়ে। তো শ্বশুর মশাইয়ের দিক থেকে একদম ঠিক। তো উনি কি বলছেন, আমার এরকম ছেলে চাই না, তুমি বলছো আমাদের সম্মান রক্ষার্থে তুমি এই কাজ করেছো, কিন্তু সম্মান রক্ষা করতে গিয়ে এতটা বছর যে তুমি নিরুদ্দেশ ছিলে, তোমার মা এবং আমার কিরকম অবস্থা হয়েছে তুমি জানো। তোমার মা যে মারা গেছে তখন উনি বলছেন আমি সব খবর রাখতাম, মা মারা যাওয়ার পর ওখানেই আমি কিন্তু মায়ের শ্রাদ্ধ শান্তিও করেছি। বলছে বাহ, যোগ্য পুত্র আমার। মানে ওনার বাবা সত্যি রীতিমতো রেগে গেছিলেন। কিন্তু এখন মাসিমণি বলছেন যে আমি তো দেখো মানে এতদিন স্বামীর সুখ পাইনি, বঞ্চিত ছিলাম। তো উনি হয়তো একটা ভুল করে ফেলেছেন। মানে আমি আমি নিজেও বুঝতে পারছি না এখানে কি আমার আত্মসম্মানটা রাখা উচিত না আমার ভালোবাসাটা রাখা উচিত। মানে আমার মন থেকে বলছি যে আমার মনে হচ্ছে যে ওনার সঙ্গে আমি টাইম স্পেন্ড করি, কারণ অনেক বছর ওনাকে ছাড়া আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ছেলে মেয়ে এরকম করেছে। ইনফ্যাক্ট ছেলে তো বলেই দিয়েছে তুমি যদি বাবার সঙ্গে রিলেশন রাখো আমি কিন্তু তোমার সঙ্গে রিলেশন রাখবো না। তো মাসিমণি কিন্তু এরকম একটা উভয় সংকটে পড়েছে। এখন তোমরা বলো যে মাসিমণি কি করবে। মাসিমণিকে অ্যাকচুয়ালি যদি আমি পার্সোনালি বলতে চাই তো আমি হলে হয়তো অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু সব মানুষ তো একরকম নয়। আমি যেটা ভাবি এটা তো জরুরি নয় যে মাসিমণিও সেটাই ভাববে বা তোমরাও সেটাই ভাববে। তোমরা কি ভাবো সেটা। আর মাসিমণি যদি এই রিলেশন মানে নিজের মনকে কিভাবে উনি কাবু করবেন, যদি ডেফিনেটলি ওনার ছেলে মেয়ে যেহেতু ওই সময় ওনার ছেলে মেয়ের মুখ দেখে কিন্তু বেঁচে আছেন, উনি ছেলে মেয়েকে তো কিছুতেই ছেড়ে থাকবেন না। উনি বলেছেন ওরা যদি আমার সঙ্গে এরকম করে আমি তো মরেই যাব। হয়তো উনি ওনার থেকে বিচ্ছেদ হয়ে আমি মরিনি, কারণ ওদেরকে কে দেখবে না হলে, কিন্তু আমার ছেলে মেয়ে যদি আমার থেকে দূর হয়ে যায় আমি তো শেষই হয়ে যাব। এখন মাসিমণি কি করবেন, মাসিমণি মেশর থেকে কিভাবে মানে ওই ভালোবাসার দিকটা নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন বা স্ট্রং করবেন, তোমরা একটু বলো। আমি যদি বলি বলবো যে মাসিমণি ডেফিনেটলি, আমি এটা বিশ্বাস করি, বারবার বলি যে প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু কোয়ালিটি দিয়ে ভগবান পাঠিয়েছে। আপনার মধ্যেও ডেফিনেটলি অনেকগুলি হয়তো কোয়ালিটি আছে, আপনি সেগুলি নিয়ে ভাবুন যে অন্য কথা ভাবার আপনার অবকাশই না হলো। কারণ এরকমও তো অনেক মানুষ আছে যে নিজের কেরিয়ার গড়ার জন্য মানে পুরোপুরি ডেডিকেশন নিয়ে যখন কাজ করে না, ওই অর্জুনের মতো একদম দৃষ্টি এরকম হলে আশেপাশে কিন্তু অন্য কিছু হয়তো মাথায় আসে না। তো এটা আমার মানে এটা তো জরুরি না, আমরা তো নর্মাল মানুষ যে ওরকম স্ট্রংলি আমরা কনসেন্ট্রেট করতে পারবোই, বাট চেষ্টা করতে ক্ষতি কি। তোমরা কে কি বলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি আমি না মেয়ে হয়ে, আমি বলছি না মানে ওয়ার্কিং ওমেন বা হাউস ওয়াইফ, আমি কোনো কিছুতে না পড়ে আমি বলছি অ্যাজ এ হিউম্যান বিং, বা সব থেকে বড় কথা একটা স্ত্রী, একটা মা, একটা মেয়ে হয়ে সব থেকে বড় কথা আমার তো এটা মনে হয়েছে। তো চলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, উনি হয়তো বসে আছেন তোমাদের কমেন্টের জন্য। তো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি। শেয়ার করো সবার সাথে, রিকোয়েস্ট করবো শেয়ার করো। কি ঠিক আছে, এরকম প্রবলেম কত মানুষের আছে, হয়তো সলিউশন পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।